মানুষ বলে মেয়েরা নাকি ভালোবাসায় আটকায়, মায়ায় আটকায়। সেটা তো আছেই, কিন্তু আমি রাস্তাঘাটে বের হলে এরকম মাটির জিনিসপত্র দেখলে সেখানে আটকে যাই। অনেকেই হয়তো বলতে পারেন যে মাটির জিনিসে আটকে যান কেন? গয়না আছে, গয়নার দোকান আছে, স্বর্ণের দোকান আছে, শাড়ির দোকান আছে, থ্রি পিস, জুয়েলারি, অনেক কিছুই তো আছে দামি দামি, সেখানে কেন আটকায় না ভাই? কিভাবে আটকাবে বলেন? পকেট ভর্তি টাকা থাকলে যেখানে সেখানে আটকানো ব্যাপার না, কিন্তু আমার পকেট ভর্তি টাকা নাই, তাই শাড়ির দোকান, গয়নার দোকান এগুলোর ধারে কাছ দিয়েও আমি হাঁটি না। তো যাই হোক, অল্প স্বল্প টাকা পকেটে নিয়ে আমি রাস্তায় বের হই, ঘোরাঘুরি করি। তার মধ্যেই কেনার মতো সাধ্য যে জিনিস সেটার মধ্যে চোখ আটকায়। বর্তমানে আমার কোনো কিছুতেই চোখ আটকায় না। মোটামুটি এই মাটির জিনিসগুলো দেখলে আমার চোখ আটকে যায়, আমি ওখানে না দাঁড়িয়ে পারি না। আর দুই একটা কিছু হাতে করে নিয়ে আসতেই হয়। তো ভাবলাম আজকে কিছু কেনাকাটা করি। এই দুই কানওয়ালা কালো কড়াইটা আমার কাছে ভালো লাগছিল না, মনে হচ্ছিল লোহার কড়াইয়ের মতো মনে হচ্ছে। আর এই যে পিঠার যে খাঁজ, এটা কিন্তু দেখতে ভালোই লাগছিল, তবে লালটা মাটির মাটির মনে হয়, কালো একটা আছে সেটা আবার লোহার মনে হয়। তো এই দুই কানওয়ালা যে লাল কড়াইটা সেটা আমি নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু পা ঘষুনি, যাদের পায়ের এক্সট্রা চামড়া মরে মানে শক্ত হয়ে থাকে সেগুলো ঘষলে এটা দিয়ে উঠে যায়। তো এই যে এক কানওয়ালা যে কড়াইটা সেটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা খুবই মোটা। এটা নাকি মানে তরকারি টরকারি রান্না করার জন্য না, বড় জোর ডিম ভাজা যাবে, মাছ ভাজা যাবে, আর এখানে হচ্ছে রুটি ভাজার জন্য, এটা রুটি চাপটি। আর এই পিঠার খোলাটার দাম জানলে আপনারা সবাই অবাক হবেন, এটার দাম নাকি 300 টাকা। তো যাই হোক, দেখতে তো আর টাকা লাগে না, কিনতে না হয় টাকা লাগে, সেই জন্য একটু নেড়ে চেড়ে দেখে গেলাম। দেখাটা আমার খুবই শখের, মানে কিনতে তো পারলে ভালোই লাগে। তো এই পিঠার খোলাটা আমি নিয়ে নিলাম, এটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগছে আমার কাছে, একটু নতুন নতুন। আর এই যে দুই কানওয়ালা কারো কড়াই, ওটা আমার কাছে ওই যে আগেই বললাম মনে হবে যে লোহার কড়াই। তো এখানে কিন্তু মাটির মোটামুটি অনেক জিনিস আছে। এই যে ভাতের প্লেট, এটার দাম বললো পার পিস মনে হয় 250 না কত যেন বললো। তো আমার এটার মধ্যে তার ততটা মানে পছন্দ আটকায় নাই। তো আমি এখানে একটা পিঠার খাজ আর দুইটা কড়াই নিলাম। তো সেগুলো কী কী নিলাম আপনাদেরকে দেখাই নাই, তো দেখাবো। এই তো আমি বাসায় চলে এসেছি। এখন এই যে এক কানওয়ালা যে কালো কড়াইটা সেটা নিয়ে এসেছি, এটার মধ্যে রুটি, চাপটি, পরোটা এগুলো বানানো যায়, আর এখানে ডিম, মাছ এগুলো ভাজাভাজি করা যাবে। তো এখন হচ্ছে যেভাবে এটা আর কি বানাতে হয়, আমি লবণ পানি দিয়ে কাপড় ভিজিয়ে মুছে 10-15-20 মিনিট চুলার আঁচ কমিয়ে চুলায় বসে রেখেছিলাম। এখন হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল ব্রাশ করে এটা আমি 20-15 মিনিট চুলা কমিয়ে রেখে দিব, তাহলে নাকি ফাটবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু তারপর আমি প্রথম রান্নাতে তেল ঢেলেছি, দেখেছি একটুখানি ফেটে গিয়েছে, তবে তেলটা পড়ে যায় না, হয়তো কিছুদিন ভাজাভাজি করা যাবে। তো এই হচ্ছে আমার ভালো লাগার জিনিস।